ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। বিভিন্ন গণমাধ্যমে নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, রসুয়া জেলার বন্যার পর ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। এদিকে নেপালের এই ভয়াবহ পরিস্থিতিতে দেশটির সরকারের মুখপাত্র সস্মিত পোখরেল ভারত ও চীন দুই দেশের কাছে উদ্ধার ও ত্রাণ নেপাল সেনাবাহিনী জানিয়েছে, পানির প্রবাহ না কমা পর্যন্ত দুর্গত এলাকায় হেলিকপ্টার অবতরণ করা সম্ভব হবে না। ফলে উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে এবং এই নজরদারি সংক্রান্ত তথ্য আদান প্রদান এই বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রে কতটা প্রয়োজনীয় বলে মনে করেন? দেখুন, এই গ্লেশিয়াল আইস গলছে, কতটা গলছে, কি হচ্ছে, কোথায় কোথায় গ্লেশিয়াল লেক ফর্ম করছে, এগুলো দুভাবে করার কথা। একটা হচ্ছে স্যাটেলাইট ফটোগ্রাফি দিয়ে করার কথা, আরেকটা হচ্ছে গ্রাউন্ড লেভেলে